একেই বুঝি বলে বিনা মেঘে বৃষ্টিপাত। কংক্রিটের শহরে খরতাপে পোড়া মানুষটির জন্য যা ধরা দিয়েছে ঠিক যেন আশীর্বাদ রূপে। তাই তো ক্ষণিকের জন্য হলেও সিটি কর্পোরেশনের গাড়ির নিচে নিজেকে একটু ভিজিয়ে নেয়া, অতৃপ্ত হৃদয়ে প্রশান্তির ছটা। সকাল না হতেই রাজধানী জুড়ে শুরু হয় রোদের খরতাপ। বেলা বেড়ে দুপুরের দিকে যা ধারণ করে এক খণ্ড অগ্নিগুলোকে। বিকেলের দিকে রোদ নেমে গেলেও রয়ে যায় ঝাঁঝালো আগুনের তাপ। থাকে সন্ধ্যা এমনকি গভীর রাত অবধি। এতটাই অস্বাভাবিক গরমের মাত্রা যে অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে। অফিসের তাগিদে বা জীবিকার তাগিদে আসছি, কষ্ট হচ্ছে। রাতেও ঘুমাতে পারি না। ফ্লোরে তোষক কি, আমি ফ্লোরে শুয়ে যাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা খরতাপে পড়ছে মানুষ, পুড়ছে প্রাণ প্রকৃতি। যদিও দুর্বিষহ এই অবস্থায় বৃহস্পতিবার রাজধানী জুড়ে দেখা মেলে বাতাসের অস্তিত্বের, যা কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। কাহিল হয়ে গেছে গরম, এই জন্য একটু রেস্ট নিতেছে। বাইরে একটু গরম কম, বাতাস আছে, একটু শান্তি হইতেছে। একটা খ্যাপ মারলে আর একটা খ্যাপ মারতে পারতেছি না। আর মনে করি অনেক পিপাসা, প্রচুর গরম, ঘুম হয় না, শান্তি নাই, বুঝছেন, গাড়ি চালাও শান্তি নাই, খ্যাপ নাই। অত্যন্ত শরীর ঘামতাছে, আমাদের খুব আসলে কষ্ট হইতেছে। দূর আকাশের মেঘ প্রকৃতিতে বাতাস এনে দিলেও সেই অর্থে কমেনি আর্দ্রতা, আর তাই অল্পতেই ঘেমে নেয় অস্থির মানুষ। অনেকেই বিশ্রামের জন্য ছোটেন গাছের নিচে। ঘরে বাইরে সব জায়গায় গরম, সব জায়গায় গরম, কোনো শান্তি নেই কোথাও। গরমে বিদেশ না, মানুষের অতিষ্ঠ জীবন। ঠান্ডা জায়গায় পাইলে একটু স্থান হলে একটু জিরাই রেস্ট লই। বিদ্যমান তাপমাত্রা সামনের দিনেও অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির দেখা। কিছুটা হলেও মেঘের আনাগোনা বাড়ছে, কিন্তু সেই মেঘটা হচ্ছে যে আপার লেভেলে, অনেক উপরে। এর দ্বারাই বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু সানলাইটটাকে ব্যাহত করতেছে। মেঘলা থাকার কারণে কিছুটা তাপটা কম আসতেছে। আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের। দেশজুড়ে চলমান দাবদাহে শুধু মানুষই নয়, বিপর্যস্ত সকল প্রাণ প্রকৃতি। গা জ্বলা গরম থেকে এখন শুধুই গা জুড়ানো বৃষ্টির অপেক্ষা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।